মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ উত্তেজনা, আবারও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ উত্তেজনা, উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করল ভেনেজুয়েলা। ট্রাম্পের 50% শুল্ক আরোপের পর এবার ভিসা ও গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে নয়াদিল্লি। শর্ত সাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত ইরান, জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ থাকবে ভারতের ছাড়া পানিতে ভয়াবহ বন্যা, বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ উত্তেজনা, আবারও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি তেহরানের। ইরানের উপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। সৌদি আরবের জিদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। আরাঘাচি বলেছেন, সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ কোনো মূল্য সমস্যার সমাধান হয়নি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাব ইরান দেয়নি, বরং ইসরায়েলি বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তেহরান সেই প্রস্তাব মেনে নেয়। তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি ইরানের উপর আবার হামলা হয় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে। ওআইসি সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্য ইসরায়েলের আগ্রাসন বন্ধে একসাথে কাজ করার আহ্বান জানান এবং আরব দেশগুলোকে আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করল ভেনেজুয়েলা। ল্যাটিন আমেরিকান মাদক কার্টেলদের মোকাবেলায় ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর প্রেক্ষিতে নৌটহলের নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজ ও ড্রোন। বুধবার 27 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করার পর উপকূল রেখা টহল দেওয়ার জন্য সামরিক জাহাজ এবং ড্রোন পাঠানো হবে। গত সপ্তাহে ওয়াশিংটন ভেনেজুয়েলার উপকূলে 3টি যুদ্ধজাহাজের একটি উভচর স্কোয়াড্রন মোতায়েন করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কোয়াড্রন মোতায়েনের কারণ হিসেবে ল্যাটিন আমেরিকার মাদক কার্টেলদের বিরুদ্ধে একটি অভিযান বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সংবাদ মাধ্যমগুলো জানায়, 2টি মার্কিন জাহাজ, একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি পারমাণবিক চালিত আক্রমণকারী সাবমেরিন ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছে। বহরে রয়েছে প্রায় 4500 শতাধিক মার্কিন সেনা সদস্য। এর মধ্যে রয়েছে 2200 মেরিন সদস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত সপ্তাহে ভেনেজুয়েলা বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কোকেন পাচার এবং মাদক কার্টেলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের পর মার্কিন নৌবাহিনীর এই প্রস্তুতি শুরু হয়। ওয়াশিংটন ঘোষণা করেছে, মাদকের অভিযোগে মাদুরোকে ধরা বা বিচারের জন্য পুরস্কার দ্বিগুণ করে $25 মিলিয়ন থেকে $50 মিলিয়ন করা হয়েছে। এছাড়া ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবেলোকে গ্রেফতার বা বিচারের জন্য $25 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো অভিযোগগুলো নাকচ করে দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার দেশে শাসন পরিবর্তনের প্রচেষ্টার অভিযোগ করেছেন। ট্রাম্পের শুল্ক আরোপের পর এবার ভিসা ও গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ভারতকে কড়া ধাক্কা দিতে চলেছে। সম্প্রতি 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পর এবার অভিবাসন নীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশেষ করে H-1B ভিসা ও গ্রিন কার্ড ব্যবস্থা নিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক মন্তব্য ভারতীয়দের জন্য উদ্বেগ বাড়িয়ে তুলেছে। হাওয়ার্ড লুটনিক প্রকাশ্যে জানিয়েছেন, বর্তমান H-1B ভিসা ব্যবস্থা একটি প্রতারণা এবং এটি মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে। তার মতে, লটারি ভিত্তিক এই ভিসা ব্যবস্থার পরিবর্তে উচ্চ বেতনকে প্রধান মানদণ্ড করা হবে, অর্থাৎ যাদের বেতন বেশি তারাই অগ্রাধিকার পাবেন। এর ফলে
মাধ্যম আয়ের আইটি খাতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। 2023 অর্থ বছরে অনুমোদিত মোট H-1B ভিসার প্রায় 72% ভারতীয়দের ছিল। অপরদিকে চীনের অংশীদারিত্ব মাত্র 11.7%। ফলে নীতির বড় পরিবর্তন হলে ভারত সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারে। এছাড়াও গ্রিন কার্ড ব্যবস্থারও কড়া সমালোচনা করেছেন লুটনিক। তার দাবি, মার্কিন নাগরিকদের গড় আয় যেখানে $75,000, সেখানে গ্রিন কার্ড প্রাপ্তদের গড় আয় মাত্র $66,000। তাই তিনি মনে করেন আমরা ভুল মানুষদের গ্রিন কার্ড দিচ্ছি। এই যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসন নতুন এক গোল্ড কার্ড কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী আমেরিকায় অন্তত $50 লক্ষ বিনিয়োগ করলে তবেই বিদেশিরা স্থায়ী নাগরিকত্ব পাবেন। এর মাধ্যমে প্রায় $1.25 ট্রিলিয়ন বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন বাণিজ্য সচিব। তবে বিশেষজ্ঞদের মতে এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতার পরিবর্তে উচ্চ মূলধনী বিনিয়োগকারীরাই সুবিধা পাবেন। এতে তথ্য প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয় তরুণ প্রজন্ম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। শর্ত সাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয় তবে ইরান পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং আলোচনার মাধ্যমে এটিকে সফল করা সম্ভব হবে না। আরাগাচি জেদ্দায় ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন এর বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়ে আশারক আল ওয়াসাকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, সবকিছুই সম্ভব এবং তেহরান সব প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আরো জানান, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক অভূতপূর্ব সহযোগিতার পর্যায়ে পৌঁছেছে এবং সৌদি আরবকে ইরানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও ইসলামিক শক্তি হিসেবে বর্ণনা করেন। আরাগাচি স্পষ্ট করেন, তেহরান লেবাননের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে না, তবে অন্যান্য রাষ্ট্রের মতো মত প্রকাশ করে। হিজবুল্লাহর অস্ত্র ইস্যুটি সম্পূর্ণরূপে ওই গোষ্ঠী এবং লেবানন সরকারের দায়িত্বে। তিনি বলেন, হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা সম্পূর্ণরূপে ইসরায়েলের। আরাগাচি বলেন, ইরান ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত না করে যে আলোচনার সময় কোনো সামরিক হামলা হবে না, তবে তারা সরাসরি আলোচনায় অংশ নেবে না। তেহরান ইতিমধ্যে 2015 সালের পারমাণবিক চুক্তির 3টি ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সঙ্গে আলোচনা করেছে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থ ভিত্তিক ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত, তবে যদি তারা মনে করে আলোচনার মাধ্যমে সামরিক হামলার ব্যর্থতাকে পূরণ করা সম্ভব, তাহলে কোনো আলোচনাই হবে না। ভারতের ছাড়া পানিতে ভয়াবহ বন্যা, বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। পাকিস্তানের পূর্বাঞ্চলের 3টি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, ভারত সীমান্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে। বুধবার ওই তীররক্ষা উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কারতারপুর সাহিব তলিয়ে গেছে। ভারতের প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত 3 নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চিনার নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রণ এলাকায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি, যাতে পানির চাপ কিছুটা কমে যায়। উল্লেখ্য, পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস রয়েছে পাঞ্জাব প্রদেশে। বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।